রোজ একঘেয়েমি সংসার জীবন থেকে একটু নিজেকে ব্রেক দিলাম, একটু কাজ কম করেছি আজকে। অনেকগুলা কাজে আমি নিজে থেকে হাত দিই নাই, কেন জানি শরীর আজকে ভালো লাগতেছিল না। তারপরও নিজের সংসার টুকটাক কাজ তো করতে হবে। তো আজকে সারাদিন কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মা থাকার একটাই শান্তি, সারা রাত তো ঘুম হয়নি। ইনায়া বুড়ি অনেক জ্বালাইছে, তো লেট করে ঘুম থেকে 11টার পর উঠেছি। মা ডাক দিয়েছে আসলে। রাত দুটোয় ইনায়া বুড়ি জাগা পেয়ে একদম সকাল 10টা পর্যন্ত জেগেছিল। তো আমি মার কাছে দিয়ে 7টার দিকে ঘুম আসছিলাম। 11টার দিকে মা ডেকে বলতেছে রান্না করতে হবে না দুপুরবেলা, আমি তো ইন্ডাকশন ইউজ করতে পারি না। আসলে মা কারেন্ট একটু ভয় করে। 1 মাস ধরে আমার বাসায় গ্যাস নেই, আমি গ্যাস ছাড়াই চলতেছি। তো এই জন্য মা আর কি ইন্ডাকশনে রান্না করে নাই, সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্না করেছি। ভুড়ি ভাজি আগে আমি কষিয়ে নেওয়ার পরে আলু অ্যাড করার পরে ওটাও ভালো করে একটু পানি শুকায় নেওয়ার পরে পরে জিরা দিয়ে ভেজে নিব। তো এর ভিতরে আমি ডালটাও রান্না করে নিলাম। এই যে আমি বাটিতে রেখেছি, একটু রাতে আবার একটু খাবো ভেজে। আমি একসাথে সব কিছু রান্না করি না, যখন যেটা লাগে তখন আমি সেটা গরম করে খাই। আমার কাছে টাটকা জিনিস বেশি মজা লাগে। এখানে ভুড়ি ভাজি জিরা তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম মচমচা করে। আমার হাজব্যান্ড একটু কম মচমচা খায়, কিন্তু আজকে আমি ভাবলাম যে নিজের জন্য একটু ভালোভাবে মচমচা করি। আর তার প্রিয় পছন্দের ডাল করেছি। আমার হাজব্যান্ডের ডাল প্রচুর পছন্দ। ওকে যে সপ্তাহে আমি 7 দিনে ডাল রান্না করে দিই, সে একদম হ্যাপি। তো তারপরে সারাদিন কোনো কাজ করি না, সে বাসা গোছানোর কোনো ঝামেলা ছিল না। পরপর সবাই বেডে যেয়ে ঘুমাচ্ছিল, এই জন্য আমার কাজটাও আজকে তেমন ছিল না। এখানে আমার সেমাই খাওয়ার খুব ক্রেভিং উঠতেছিল, তো আমি সেমাই রান্না করলাম, মা আর আমি খাইলাম। দিনের একটু ভাত বেঁচে গিয়েছিল, তো আমার খুব ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো আমি এগ ফ্রাইড রাইসটা রান্না করলাম। তো এখানে ডেকোরেশন করলাম সুন্দর করে। তো এখানে আমার মেয়ে ডিমের কুসুম খায়, তো আমি ওর জন্য এলোমেলো করে আবার তাই খাওয়ালাম। ভুড়ি ভাজি দিয়ে আমি এখানে খাইলাম, খুব মজা লাগছে আমার কাছে, ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। আমার হাজব্যান্ড রাতে ক্যান্টনমেন্ট থেকে 10:30টার পর আসার সময় বাটে আইসক্রিম নিয়ে আসছে, জাম্বুরা কলা পপকর্ন নিয়ে আসছে। ইনায়া বুড়ি এমন হিনিশুটে হয়েছে মাশাল্লাহ, সে কাউকে কিছুই দেয় না। তাকে বারবার তার বাবা বলতেছিল যে আমাকে একটু দাও মাম্মা, সে দিচ্ছে না। সে বারবার মুখে দেওয়ার পর আমার হাত থেকে নিচ্ছিল, তার বাবা একটু সাইড থেকে হাত দিচ্ছে, সে দিবেই না এক কথায়। তো যাই হোক, বাবা মেয়ের মুহূর্ত মাশাল্লাহ। তো রাতের বেলা বাহিরে এসে দেখি যে আমার গাছে কয়েকটা ফুল ফুটেছে মাশাল্লাহ। এখানে আমার হাজব্যান্ডের একটা পছন্দের গাছ ছিল, সেখানে পরপর কয়েকদিন ধরে ফুল ফুটতেছে। আজকে আবার কলি আসছে, আর নয়নতারার ফুল তো কয়েকদিন পরপরই ফোটে। তো আজকের মতো একটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।